of year thou mayest in me behold. It is the sonnet number 73 written by William Shakespeare. That time of year, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? অটামের কথা বলা হয়েছে, অটাম সিজনের কথা বলা হয়েছে। তখন কি হয়, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, কিছু কিছু গাছের পাতা থাকে, ডালগুলো ফাঁকা হয়ে যায়। ঠিক কবি এখানে যেটা বলতে চাইছেন কি, তার সব থেকে জীবনের অসুখী সময়টা, মানে তিনি জাস্ট ওল্ড এজে চলে এসছেন, মৃত্যুর কাছায় চলে এসছেন। দ্য পোয়েট ইজ পাসিং থ্রু দ্য আনহ্যাপিয়েস্ট টাইম অফ হিজ লাইফ। হিজ ডেথ সিমস টু হিম টু বি অ্যাপ্রোচিং। মৃত্যু তার কাছাকাছি চলে এসছে। দ্য ফিলিং ইন দিস পোয়েম ইজ এগেন ওয়ান অফ স্যাডনেস, অলমোস্ট অফ ডেসপেয়ার। হতাশা, দুঃখের এখানে একটা অনুভূতি আছে। ইয়েলো লিভস বলছে, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। তাহলে ইয়েলো লিভস, লিভস হুইচ আর নো লঙ্গার গ্রিন, যে সমস্ত পাতাগুলো এখন আর সবুজ নেই তাকে ইয়েলো লিভস বলা আছে। হুইচ আর অ্যাবাউট টু উইদার অ্যাওয়ে, যেগুলো শুকিয়ে যাচ্ছে। অন অ্যাকাউন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ কোল্ড, ঠান্ডার তীব্রতার কারণে যেগুলো শুকিয়ে আসছে। এবং এখানে বলছে কি, নেক্সট দাউ, এগুলো লেখা আগে আগে এগুলো লেখা হতো এইভাবে, আর্কেইক ওয়ার্ডস এগুলো। দাউ বলতে ইউ মানে তুমি, এখানে তুমি মানে তার বন্ধুকে বলেছেন। তার বন্ধু হচ্ছে কি, প্রত্যেকটা তার সনেটগুলো, এগুলো হচ্ছে সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। সনেটের বৈশিষ্ট্য, তার সনেটের বৈশিষ্ট্য কি, 3টে কোয়ার্টেন থাকবে, এবং কোয়ার্টেন বলতে কি 4টে লাইন করে একটা একটা স্ট্যাঞ্জা। তাহলে 3টে মানে 3 4 12 লাইন, আর 2টো লাইন থাকবে একটা রাইমিং কাপলেট, 2টো লাইন নিয়ে একটা কাপলেট হবে। তাহলে 12 লাইন আর 2 লাইন মানে 14 লাইনের। তাহলে এই 3টে কোয়ার্টেন এবং একটি কাপলেট নিয়ে শেক্সপিয়ারের সনেট। এবং এখানে বলছেন যে কি, তার বন্ধুকে, যে দ্য পোয়েটস ফ্রেন্ড রেফার্স টু দ্য আর্ল অফ সাউদাম্পটন, আর্ল অফ সাউদাম্পটনকে বলা হয়েছে। কিন্তু পেট্রার্কান সনেটে আমরা কি দেখেছি, অক্টেভ এবং সেস্টেট থাকতো। অক্টেভ মানে 8 লাইন একটা স্ট্যাঞ্জা, আর সেস্টেট মানে 6 লাইনের স্ট্যাঞ্জা। কিন্তু শেক্সপিয়ারের সনেটে কিন্তু 12 লাইন আর 2 লাইন, 4 3 12 মানে 3টে কোয়ার্টেন আর একটি কাপলেট। যাক, এবার আমরা আসছি কি, যে বিহোল্ড মানে কি, বিহোল্ড মানে দেখতে পাওয়া, তাকানো। তাহলে কবি এখানে তার বন্ধুকে অ্যাড্রেস করে বলেছেন। এবং দ্য পোয়েট ইজ পাসিং থ্রু দ্য আনহ্যাপিয়েস্ট টাইম অফ হিজ লাইফ, তিনি তার জীবনের সব থেকে অসুখী সময়টাকে অতিক্রম করছেন। হিজ ডেথ সিমস টু হিম টু বি অ্যাপ্রোচিং, তার মৃত্যু কিন্তু খুব চলেই এসছে কাছাকাছি, অ্যাপ্রোচিং এসেই গেছে। দ্য ফিলিং ইন দিস পোয়েম ইজ এগেন ওয়ান অফ স্যাডনেস অ্যান্ড অলমোস্ট অফ ডেসপেয়ার, মানে দুঃখ এবং হতাশার একটি এখানে সুর আছে, কবিতার মধ্যে অনুভূতি আছে। বলছে ইয়েলো লিভস, গাছের পাতা হলুদ হয়ে গেছে। মানে গাছের পাতা কখন হলুদ হয়, যখন সিজন পরিবর্তন হয়, তাহলে সেই প্রচণ্ড ঠান্ডাতে সেগুলো হলুদ হয়ে যেতে পারে, শুকিয়ে আসতে পারে। বলছে হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, কিছু কিছু পাতা থাকতে পারে, কেউ কোনো পাতাই নেই মনে হতো, কোনো ডাল। আপন দোজ বোঝ মানে ওই সমস্ত শাখার উপরে, হুইচ সেক এগেইনস্ট দ্য কোল্ড, যেটা ঠান্ডার ঝাঁকুনিতে যে সমস্ত ডালা এখনো আছে অবশিষ্ট, মানে বৃদ্ধ বয়সের ঝাঁকুনিতে যে শরীরের যতটুকু অংশ, যা শরীরটা আছে। বেয়ার রুইন্ড কোয়ার্স, বেয়ার রুইন্ড কোয়ার্স বলতে কোয়ার্স কাকে বলা হয়েছে, বেয়ার মানে খালি, নগ্ন, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, ডেস্ট্রয়েড। কোয়ার্স বলতে কি, যে ক্যাথেড্রাল বা চার্চে বা গির্জায় যে সমস্ত গান হয়, সে বালক বালিকারা যে সমস্ত গান করে একসাথে, সেইটা বলছে কোয়ার্স, বেয়ার রুইন্ড কোয়ার্স। তাহলে ধ্বংসপ্রাপ্ত গির্জার একটা ছবি এখানে আছে, সেখানে যে গান হতো
তাহলে গির্জার ঐকতান সঙ্গীতকে এখানে বোঝানো হয়েছে। তাহলে ধ্বংসের ছবি মানে কবির জীবনটাও ধ্বংসের দিকে চলে আসছেন। হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, তাহলে যেখানে সুন্দর সুন্দর পাখিরা গান করতো, কোথায় গান করতো? সুন্দর পাখিরা ভালো গাছের উপরে গান করতো যখন গাছটা সুন্দর ছিল, অর্থাৎ যখন কবির ভালো সময় ছিল, যখন কবির যুবক ছিলেন, তখন যে শরীরে যতটা ইউথ টাইম ছিল তখন সব কিছুই ভালো দিক ছিল। এবং সুইট বার্ডসের সাথে এখানে তুলনা করা হয়েছে। সুইট বার্ডস, ভালো গাছের উপরে সুইট বার্ডস অবশ্যই থাকবে, সবসময় গান করতো, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে গাছ বা গাছের ডাল, পাতাগুলো শুকিয়ে আসছে, তাহলে তখন কিন্তু গাছের সেই পাখির গান নেই। ইন মি দাউ সিস্ট, তুমি আমার মধ্যে, ইউ দাউ মানে ইউ, তুমি মানে বন্ধু, তার বন্ধু আর্ল অফ সাউদাম্পটন, তুমি কি করেছো? দেখেছো। সি মানে তুমি দেখো। দ্য টুইলাইট অফ সাচ ডে, ওই দিনের একটা সাঁঝ বা গোধূলি, যেটা সন্ধ্যার আগের আলো সন্ধ্যার পরের সন্ধ্যাতেই সেটা মিশে যায়, শেষ হয়ে যায়। তাহলে গোধূলির আলো, ওই দিনের গোধূলির আলোর তুমি দেখেছো। মানে কবির বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এবং তখন তার জীবনের যতটুকু একটু মাত্র আভা আছে জীবনের, সেই অংশটা তুমি দেখো। তার বন্ধু দেখছে। অ্যাজ আফটার সানসেট, এবং আফটার সানসেট মানে কি? সূর্যাস্তের পরে। ফেড ইন দ্য ওয়েস্ট, এবং পশ্চিমে সেটা কিন্তু মুছে যায়। পশ্চিম আকাশে সেই সূর্যের যে শেষটুকু আভা, গোধূলির আলোটা, সেটাও কিন্তু নিভে যায়, অন্ধকারে হারিয়ে যায়। মানে কবির মৃত্যুর মধ্যে কবির জীবনটাও হারিয়ে যাবে, কবির জীবনের যত কিছু গ্লেস, ইউথ টাইমের যা কিছু, সেটা মুছে যাবে। হুইজ বাই অ্যান্ড বাই, যেটা ভবিষ্যতে, বাই অ্যান্ড বাই মানে ভবিষ্যৎ, ইন ফিউচার। ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট মানে অন্ধকার রাত্রিতে, ডাথ টেক অ্যাওয়ে, অন্ধকার রাত্রি এই গোধূলির আলোটাকে নিয়ে নেবে। তেমনি এখানে অন্ধকার রাত্রি যদি মৃত্যুকে বোঝানো হয়, তাহলে মৃত্যুটা কি করবে? কবির এই ইউথ টাইমটাকে নিয়ে নেবে। ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর যে এই পর্যায়টা, দ্বিতীয় ধাপ যে মৃত্যু, জীবনের যুবক অবস্থা এবং মৃত্যুর অবস্থা, তাহলে এই মৃত্যুর অবস্থার আগের অবস্থা, মানে যে বৃদ্ধ বয়সে যেটুকু অবস্থাটা, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যখন মৃত্যু হয়ে যাবে, তাহলে সেই ডেড বডিটা কফিনের মধ্যে সিল হয়ে যাবে, মানে তাকে বন্ধ করে দেওয়া হবে, কফিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। সিলস আপ ইন অল রেস্ট, এবং সেখানে তাকে চির বিশ্রাম করে দেওয়া হবে। সিল করে দেওয়া, রেস্ট হচ্ছে বিশ্রামের থাকা। ইনি আমার মধ্যে দাউ সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে কি দেখেছো? ইউ সিস্ট, তাহলে এসটি দাউ এগুলো কিন্তু আর্কেইক ওয়ার্ডস, আগেকার দিনে এভাবে কবিতা লেখানো হতো। দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার মানে যেটা, যে আগুনের প্রজ্বলনটা, যে আগুনের দীপ্তিটা, যে যৌবনের আগুনটা, যৌবনটা তুমি দেখেছো আমার মধ্যে, যে যৌবনটা দেখেছো ইউথের সময়, সেই তার যে আভাটা, তার সেটা কিন্তু অ্যাজ দ্য ডেথ বেড, অ্যাজ দ্য ডেথ বেড, যেটা মৃত্যুর শয্যায় কি হবে? সেই জীবনের আভাটা নিভে যাবে। হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, তাহলে হোয়ার অন, যেখানে ইট মাস্ট, অবশ্যই এটা হওয়া দরকার, এক্সপায়ার হওয়া মানে ডাই আউট, মানে নিভে যাবে, জীবনটা নিভে যাবে, জীবনের প্রদীপ নিভে যাবে। কনজিউমড উইথ দ্যাট, ডিস্ট্রয়েড হয়ে যাওয়া, কনজিউম মানে ফুরিয়ে যাওয়া, এক্সহস্টেড হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যে আগুনের দীপ্তিটা শরীরের মধ্যে এতদিন লালন পালন করেছিল, শরীরটাকে বড় করেছিল, শরীরের মধ্যে যে আভাটা, জীবনের আভাটা, আগুনের মতো আভা দেখা যাচ্ছিল, সেই আভাটা ধীরে ধীরে নিভে আসবে, এবং সেটা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে মৃত্যুর মধ্যে। নারিশড বাই, তাহলে একদিন তাকে, যেটা দিয়ে সে পুষ্ট হয়েছিল, যে আগুনের আভা দিয়ে, সেই আগুনই একদিন তাকে পুড়ে ছারখার করে দেবে। কি পড়ে থাকবে? ছাই, ভস্ম, এগুলো পড়ে থাকবে, অঙ্গার, জ্বলন্ত কাঠ কয়লা পড়ে থাকবে। মানুষের জীবনের লাস্ট পরিণতি, সেটা হচ্ছে কবিতা নিজের বন্ধুকে অ্যাড্রেস করে বলছেন। দিস দাউ পারসিভড, দিস এটা তুমি উপলব্ধি করো, পারসিভড এখানেও এসটি আছে, আর কি শব্দ আছে, তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি অ্যাপ্রিহেন্ড, তুমি এটা উপলব্ধি করো, পারসিভ করো। হুইচ মেক্স দাই লাভ,
যেটা তোমার দাই মানে কি ইউর মেক মানে আমাকে তোমার ভালোবাসাটা মোর স্ট্রং, তোমার আমাকে আরো শক্তিশালী করেছিল, তোমার এই ভালোবাসাটা আমাকে অধিকতর শক্তিশালী করেছিল। টু লাভ ভালোবাসছিলে, দ্যাট উইল যেটা খুব সুন্দরভাবে ভালোবাসতে। হুইচ দাউ মাস্ট লিভ এর লং যেটা পূর্বের দীর্ঘদিন ধরে ছিল সেটা কিন্তু একসময় নিভে যাবে। দাউ মাস্ট লিভ ত্যাগ করে যাবে, চলে যাবে। তাহলে দ্য পোয়েট ইজ পাসিং থ্রু দ্য আনপেস টাইম অফ হিজ লাইফ, জীবনের একটা অসুখী সময়ের মধ্যে দিয়ে কবি যাচ্ছেন এবং ডেথ একদম অ্যাপ্রোচিং, কাছে চলেছে। ডেথ সিমস টু হিম টু বি অ্যাপ্রোচিং, একদম কাছে, মৃত্যু কাছে চলে এসছে। দ্য ফিলিং ইন দিস পোয়েম ইজ এগেন ওয়ান অফ দ্য স্যাডনেস, তাহলে এখানে স্যাডনেসের ছবি আছে, ডেসপেয়ারের ছবি আছে। তাহলে ইউরো লিভস হুইচ আর নো লঙ্গার গ্রিন, যেগুলো সবুজ নেই, কেন নেই বলছে, হুইচ আর অ্যাবাউট টু উইদার, যেগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, অন অ্যাকাউন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ কোল্ড, ঠান্ডার প্রভাবে। বোজ হচ্ছে ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের শাখা বসা। কোয়ার্স হচ্ছে পার্টস অফ দ্য চার্চ হোয়ার গ্রুপস অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস সিং সার্মস অর রিলিজিয়াস সংস, যেখানে ধর্মীয় স্তোত্র পাঠ হয় কিংবা গান হয়, যেগুলো গির্জাতে যে সমস্ত গান হয়, ঐকতান সঙ্গীত বালক বালিকাদের দ্বারা। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ওল্ড এজ টু ইয়েলো লিভস অফ অটাম, অটামের হলুদ পাতার সাথে তুলনা করে তার যৌবন, তার বৃদ্ধ বয়সটাকে। রুইন্ড কোয়ার্স ধ্বংসপ্রাপ্ত এই গির্জার সঙ্গীতের সঙ্গে তুলনা হচ্ছে। সেকশনস অফ এ ক্যাথেড্রাল, রুইন্ড কোয়ার সেকশনস অফ এ ক্যাথেড্রাল মানে গির্জা যে রুইন্ড কোয়ার, ধ্বংসপ্রাপ্ত গির্জার একটা ছবি তুলে ধরা হয়েছে। টুইলাইট এবং গধূলির কথা তুলে দেওয়া হয়েছে। ডাইং ফায়ার আগুন নিভে যাওয়ার কথা বলে দেওয়া হয়েছে, না সবই কিন্তু মৃত্যুর ছবি, মৃত্যুর সাথে স্পষ্ট করে তুলেছে। The poet compares his oldest to autumnal leaves. His body is like bare bows, তার শরীরটা হচ্ছে কিরূপ, বেয়ার মানে বোঝ, বেয়ার বোঝ মানে নগ্ন বা খালি একটা শাখা প্রশাখা। অব অটাম শরতের শাখা প্রশাখার সাথে তুলনা করা হয়েছে, পাতাহীন শাখার সাথে তুলনা করা হয়েছে। সেকিং এগেনস্ট টাইম যেটা সময়ের সাথে ধাক্কা খায়। বেয়ার বোজ অফ অটাম আর কম্পেয়ার টু বেয়ার রুইন কোয়ার্স, বেয়ার বোজ এই খালি ডালপালাগুলো, শরতের ডালপালাগুলো কম্পেয়ার করে টু বেয়ার রুইন কোয়ার্স মানে খালি বা পরিত্যক্ত, যেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কোয়ার্স হচ্ছে ঐকতান সঙ্গীর সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়াট হি থিংস ইজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম, কাকে অ্যাড্রেস করেছেন, তার বন্ধুকে। প্রত্যেকটা সনেটই তার বন্ধুকে অ্যাড্রেস করে বলেছেন, সম্বোধন করে বলেছেন। ইয়েলো লিভ সাজেস্ট কি করেছে, ইয়েলো লিভ সাজেস্ট করছে পেল ইয়ার্স অফ ওল্ড এজ জাস্ট বিফোর ডেথ, মৃত্যুর পূর্বের তার যে ছবিটা, বৃদ্ধ বয়সের ছবিটাকে তিনি তুলে ধরেছেন ইয়েলো লিভসের দ্বারা। দ্য পোয়েট মিনস দ্যাট দ্য বোজ অফ অটাম, শরতের শাখাগুলো কি হয়েছে, সেক এগেন্স্ট দ্য উইন্ড। সিমিলারলি দ্য পোয়েটস বডি ইন ওল্ড এজ সেক্স বাই দ্য প্রেসার অফ ওল্ড এজ, বডি ইজ কম্পেয়ার্ড টু বো অ্যান্ড, শরীরকে তুলনা করছে শাখার সাথে, গাছের শাখার সাথে। অ্যান্ড কোল্ড উইন্ড অফ টাইম, এবং কোল্ড উইন্ড ঠান্ডা বাতাসটাকে সময়ের সাথে তুলনা করা হয়েছে। বেয়ার রুইন কোয়ার্স হচ্ছে কি, এটা হচ্ছে রুইন কোয়ার সেকশনস অফ এ ডিস্ট্রয়েড চার্চ, ধ্বংসপ্রাপ্ত গির্জার একটা অংশই। কোয়ার সেকশনে অফ দ্য চার্চের কোয়ার সেকশনে কি আছে, ইন দ্য কোয়ার সেকশনস অফ দ্য চার্চ গ্রুপস অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস সিং রিলিজিয়াস সংস, ধর্মীয় গান গায়। সংস অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস সাজেস্ট দ্য জয় অফ ইউথ, এখানে বালক বালিকাদের গানকে কি সাজেস্ট করা হয়েছে, যে যৌবনের একটা আনন্দ। হুইচ হোয়াইল যেটা যখন কি হবে, বেয়ার রুইন কোয়ার সাজেস্ট ব্রোকেন ওল্ড এজ, যেখানে খালি বা পরিত্যক্ত গির্জার যে সঙ্গীতটাকে তুলনা করা হয়েছে ওল্ড এজের সাথে, ভগ্নপ্রাপ্ত বৃদ্ধ বয়সের সাথে। বেয়ার রুইন কোয়ার্স is the historical reference to the destructions of monasteries under the orders of Henry VIII. Choir boys and girls sing joyous songs in the cathedral. Sweet
বার্সিং অন দ্য বোজ অফ ট্রিজ, সুইট সংস, তার মিষ্টি গান অবশ্যই থাকবে, গাছের শাখাতে পাখিরা গান গেলে মিষ্টি গান গাইবে। বোথ আর সাজেস্টিভ অফ দ্য ভিগার অ্যান্ড জয় অফ ইউথ, তাহলে এগুলো কিন্তু যৌবনের একটা প্রতীক। দ্য পোয়েট কি করছেন, ল্যামেন্ট করছেন, মানে বিলাপ করেন। দ্য পোয়েট ল্যামেন্টস দ্য পাসিং অ্যাওয়ে অফ ইউথ, তার যৌবন যে চলে যাচ্ছে তার জন্য তিনি বিলাপ করেছেন। বাই দ্য ইমেজেস অফ রুইন কোয়ার্স বেয়ার বোজ, এই ইমেজগুলো দিয়ে আমাদের প্রশ্ন আছে ইমেজগুলো কি কি করা হয়েছে, তাহলে রুইন কোয়ার্সের ইমেজ দেওয়া হয়েছে, বেয়ার বোজের পরিত্যক্ত বা খালি শাখা প্রশাখার কথা বলা হয়েছে, পরিত্যক্ত গির্জার ঐক্যতান সঙ্গীতের কথা বলা হয়েছে। There are no longer songs of choir boys and girls in the ruined cathedral, ধ্বংসকল্প ক্যাথেড্রাল কিন্তু এই ধরনের গান শোনা যাচ্ছে না। No songs of sweet birds on the bare boughs, খালি ডালপালাগুলোতে কিন্তু আর সুন্দর গান ভেসে আসছে না, পাখির গান গাইছে না। Thus the poet's songs and joys of life, কবির গান এবং তার জীবনের যে আনন্দ আর গন ইন হিজ ওল্ড এজ, সেগুলো তার বৃদ্ধ বয়সে চলে গেছে। কবির মধ্যে গানও নেই আর তার জীবনের জ্যোতিও নেই, সব কিন্তু বৃদ্ধ বয়সে হারিয়ে গেছে। টুইলাইট ইজ দ্য এন্ড অফ ডে, টুইলাইট বলতে জীবনের দিনের শেষ ভাগকে বলা হয়েছে টুইলাইট, অ্যান্ড দ্য বিগিনিং অফ নাইট, অথবা রাত্রি শুরুটাকে বলা হয়েছে। ওল্ড এজ ইজ কম্পেয়ার্ড টু টুইলাইট, বৃদ্ধ বয়সটাকে টুইলাইটের সাথে তুলনা করা হয়েছে। হুইচ উইল ডিক্লাইন ইনটু ব্ল্যাক নাইট, যেটা অন্ধকার রাত্রিতে ডিক্লাইন হয়ে যাবে, নিভে যাবে, মানে অন্ধকার রাত্রি এখানে ডেথের সাথে তুলনা করা, মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। দ্য পোয়েট মিনস দ্যাট, কবি অর্থ বুঝিয়ে দ্যাট ডে ডিক্লাইনস ইনটু টুইলাইট, দিন কিন্তু টুইলাইটেই নিভে যায়, মানে গধূলিতে দিন শেষ হয়ে যায়। সিমিলারলি হিজ ইউথ ডিক্লাইনস ইনটু ওল্ড এজ, তার যৌবন কিন্তু বৃদ্ধ বয়সে মুছে যাবে। ব্ল্যাক এখানে ব্ল্যাক নাইট বলতে ব্ল্যাক নাইট সিম্বলাইজেস ডেথ, ব্ল্যাক নাইট সিম্বলাইজ ডেথ, ব্ল্যাক নাইট হচ্ছে কালো রাত্রিটা অবশ্যই মৃত্যুর কথা এখানে প্রতিধ্বনি করছে, মৃত্যু প্রতীক। টুইলাইট এন্ডস ইন ব্ল্যাক নাইট, টুইলাইটটা ব্ল্যাক নাইটেই শেষ হয়ে যায়। সিমিলারলি ওল্ড এজটা শেষ হবে ডেথে, ওল্ড এজ এন্ডস ইন ডেথ, টুইলাইট এন্ডস ইন ব্ল্যাক নাইট। স্লিপ ইজ টেম্পোরারি অবলিটারেশন অফ কনসিয়াসনেস, স্লিপটা কি, যে একটা সচেতনতা মানে অবচেতনা নিয়ে আসবে, সচেতনতাকে অবচেতন করবে, বিস্মৃতি নিয়ে চলে যাবে। অ্যাট এভরি নাইট, প্রত্যেকদিন ঘুম আসলে আমাদেরকে আমরা সবাই বিস্মৃতিতে চলে যাই। ডেথ ইজ দ্য পার্মানেন্ট অবলিটারেশন অফ কনসাসনেস, মৃত্যু হচ্ছে একদম চির বিস্মৃতির মধ্যে নিয়ে যাবে। তাহলে ঘুম নিয়ে যাবে কিছু সময়ের জন্য, প্রত্যেক রাত্রে কিছু সময়ের জন্য বিস্মৃতি করে, কিন্তু ডেথটা পার্মানেন্ট আমাদের বিস্মৃতিতে নিয়ে যাবে। সিল মিনস দ্য কমপ্লিট ক্লোজার অফ সেন্স ইন ডেথ, মৃত্যুর মধ্যে সম্পূর্ণ সেন্সটাকে বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে সিল। ইট হ্যাজ দ্য সেন্স অফ সিলিং দ্য কফিন, এটার মধ্যে কি থাকবে, কফিনকে বন্দি করা একটা সেন্স থাকবে। হোয়াট ইমেজ ইজ সাজেস্টেড ইন দ্য লাইন, ইন মি thou seest the glowing of such fire, the comparison between old age and dying fire is suggested in the line, যে ওল্ড এজ এবং ডাইং ফায়ার হচ্ছে নিভন্ত আগুন, আগুনের এবং বৃদ্ধ বয়স এবং নিভন্ত আগুন, এখানে কি করেছে এই তুলনা করা হয়েছে, যে ইনি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, যে এই বৃদ্ধ বয়স এবং নিভে যাওয়া আগুনের কথা তুলনা করা হয়েছে। যে ফায়ার ইমেজ রিফার্স টু দ্য এনার্জি অ্যান্ড ভাইটালিটি, ফায়ার ইমেজটাকে এনার্জি এবং ভাইটালিটিতে প্রকাশ করা হয়। যে ফায়ার মানে আগুন জ্বলছে, মানে তার মধ্যে এনার্জি আছে, ভাইটালিটি মানে একদম চির যৌবন আছে তার মধ্যে। কিন্তু ওল্ড এজে কী হবে, ওল্ড এজ এনার্জি স্যাপ্ট, তখন সমস্ত শক্তি নিভে যাবে, সমস্ত শক্তি ফুরিয়ে আসবে। ইউথ ইজ বার্নড আউট ইন ওল্ড এজ, তাহলে যৌবনটা পুড়ে যাবে কোথায়, বৃদ্ধ বয়সে। অনলি অ্যাসেস অ্যান্ড ইনভার্স রিমেন, কেবলমাত্র অ্যাসেস মানে ছাই এবং জ্বলন্ত কাঠকয়লা রিমেন পড়ে থাকবে। ফায়ার ইমেজ ইজ কন্টিনিউড, কবিতার মধ্যে ফায়ার ইমেজটাকে কন্টিনিউ করা হয়েছে। এবং দ্য ফায়ার ইমেজ ইজ কন্টিনিউড, ইট ইজ দ্য ফুয়েল, এটাই হচ্ছে একটা জ্বালানি, দ্যাট ওয়ান্স নারিশড, যে আগুন একদিন তাকে
পুষ্টি দিয়েছিল, তাকে প্রতিপালন করেছিল। অ্যান্ড ফেড দ্য ফায়ার অফ দ্য পোয়েটস ইউথ, যেটা কবির যৌবনের আগুনকে, যৌবনটাকে যোগান দিয়েছে, ফুয়েল হিসেবে যোগান দিয়েছিল, জ্বালানি হিসেবে যোগান দিয়েছিল। বাট দ্য হিট, এই হুইচ ওয়াজ ওয়ান্স দ্য নারিসার, যেটা ছিল এক সময়ের পুষ্টিকারক, যেটা ছিল প্রতিপালক, সেটাই এখন ধ্বংসাত্মক। ইট ইজ দ্য ডেস্ট্রয়ার, মানে যেটা আগুনটাকে তার সমস্ত শরীরকে পুড়িয়ে দিবে এবং সে এক ছাই চিতাভস্মে পরিণত হয়ে যাবে। দ্য পোয়েট মিনস এম্বার্স অফ হিজ ইউথ ফায়ার, তার যৌবনের আগুনের যে এম্বার মানে কাঠকয়লাগুলো সেলফ কনজিউমড স্টিল লিঙ্গার্স, তখন লেগে থাকবে বিফোর দ্য ফাইনাল এক্সটিনশন, একদম সম্পূর্ণ নিভে যাওয়ার আগে। ইনটু ডেড অ্যাসেস হচ্ছে এই যেসব মৃত ছাইভস্য, সেগুলোর মধ্যে তার সবকিছু জীবনটা সবকিছু চলে যাবে, জীবন নিভে যাবে এবং আগুনও সেই জীবনটাকে নিভিয়ে দিয়ে পুরো ছাইভস্য করে দেবে। যে জীবনটাকে একদিন পালন করেছিল আগুন, সেই আগুনই একদিন সেই যৌবনের প্রজ্বলন, যৌবনটা একদিন মৃত্যুতে নিভে যাবে। তাহলে এখানে ফায়ার ইমেজ একটা দেখতে পেলাম, আর একটা দেখতে পেলাম কি রুল কোয়ারের ইমেজ দেখতে পেলাম, বেয়ার বোজের ইমেজ দেখতে পাচ্ছি,